জান্নাতের বাগানে আপনি বসে গেছেন, উলামায়ে কেরামের মজলিসে বসে গেছেন। যদিও আজকে এটা কি ঈদগাহ মাঠ, ঠিক কি ঠিক না? যদিও ঈদগাহ মাঠ আজকের জন্য, কিন্তু রাসূল বলেন এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আপনি জান্নাতের বাগানের মধ্যে বসে হযরত উলামায়ে কেরামকে নিয়া আল্লাহর কাছে যখন তাওবাটা করবেন, ও ভাই আপনি তাওবা করে বাড়িতে পৌঁছার আগে আগে, আপনি গেট দিয়া বাড়িতে ঢোকার আগে আগে আমার আল্লাহ আপনি আমাকে নিষ্পাপ বানায়া দিবে। তবে নিয়তটা সহি করে বসতে হবে, সহি। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ গো, একজন হুজুর ওয়াজ করতেছে, ওনার জবান দিয়ে কিছু নসিহত বের করে দাও, নসিহত। কারণ তাফসীরের ব্যাখ্যাতে পড়েছি, শ্রোতাগণ যখন আবেগ নিয়ে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রোতাদের আবেগ দেখে বক্তার মাথা বরাবর সাকিনা নাজিল করে, সাকিনা রহমত। আর বক্তা এমন নসিহত করে যেই নসিহতটা শ্রোতাদের জন্য ইহকাল এবং পরকালের জন্য কামিয়াবি হয়। এই জন্য ইনশাআল্লাহ মেহেরবানি করে ধৈর্যের সাথে সবাই বসেন। আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতেছিলাম, এই দুনিয়াতে ছিলাম না, আজকে আসি, একটা দিন সামনে আসতেছে, থাকবো না, ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কুফরি করো? তোমরা না ছিলাম মরা, তোমাদের তো অস্তিত্ব ছিল না, ঠিক কি না? ফাআহইয়াকুম, আমি আল্লাহ বড় দয়া করে তোমাকে হায়াত দান করলাম, জীবন দান করলাম। তবে এই জীবন চিরদিনের জন্য দেয় নাই, তোমার জন্য চিরস্থায়ী একটা জিন্দেগি আছে, আছে কি না? আর জোরে কোন, পরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এ ভাই, এই সংক্ষিপ্ত সময় দিয়া, ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়া আল্লাহ পাক আপনি আমাকে পাঠাইছেন চিরস্থায়ী যে একটা জিন্দেগি আছে সেটা কামাই করার জন্য। সেই চিরস্থায়ী জিন্দেগিতে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনারা সন্তান বিদেশ পাঠান কি পাঠান না? সন্তান বিদেশ আছে কি নাই? বাবা সন্তান কেন বিদেশ পাঠায়? বিদেশের বাড়িতে সৌদি আরব, লন্ডন, আমেরিকা গিয়া পাঁচতলা বিল্ডিং করতো, নাকি কিছু টাকা পাঠাইলে দেশের মধ্যে কিছু করতো? দেশের মধ্যে। কারণ সৌদি আরব যদিও ধনী রাষ্ট্র, এই রাষ্ট্রটা আমার না, আমার জন্মভূমি না। আমার বাবা যখন আমাকে বিদেশে পাঠাবে, বাবার উদ্দেশ্য থাকবে আমার সন্তান সৌদি আরব যাবে, কিছু টাকা ইনকাম করবে, দেশের মধ্যে বাড়িঘর বানাবে, 5 বছর 10 বছর প্রবাসী জিন্দেগি খাটিয়ে যখন দেশে আসবে, সন্তান আইসা দেখবে 10 বছর বাবার হাতে টাকা পাঠাইলাম, কত টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বাবা সুন্দর একটা ঘর আমার জন্য বানাইছে, ঠিক কি ঠিক না? আর বাবা অত আপনার টাকা খরচা করবে না, ঘর বানাবে, বাড়ি বানাবে, কত কিছু করবে, ঠিক কি ঠিক না? আর আপনার আরেক সন্তানকে পাঠাইছেন সৌদি আরব গিয়ে, দেখে এত সুন্দর দেশ, এই দেশ থেকে আর যাবো না, আঙ্গুর, আপেল, কমলা, বেদানা সব খাবো আর এসির ভিতরে ঘুমাবো। এমন সন্তান আছে কি নাই? আছে। দুনো সন্তানকে পাঠাইছেন, একজনে আরামে থাকছে, আরেকজন কষ্ট করে রুদ্রের মধ্যে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে পাঠাইছে। বাবা কো আমার তো ইনসাফ আছে, কারণ আমি তো বাবা, যেই সন্তান এত কষ্ট করে টাকা পাঠাইলো তার জন্য 5 তলা বিল্ডিং একটা করলাম, আর যে টাকা পাঠাইলো না তার জন্য আগের পুরান গড়টি রেখে দিলাম, ঠিক কি ঠিক না? কারণ হে আরো 10 লাখ নষ্ট করছে আমার। বিদেশ থেকে আসছে, আসার পরে বাবা কো সুজা তুমি এদিকে যাও, আর ওপর সন্তানকে কো তুমি ওই 5 তলা যাও, ঠিক কি ঠিক না? সন্তান ডাক দিয়া বলবে, বাবা আমাকে এই কুড়ের ঘরে ছোট্ট করে দিলা, আর বাইকে তুমি 5 তলা বিল্ডিং এ কেনে দিলা। প্রশ্ন থাকবে কি থাকবে না? বাবার পক্ষ থেকে সোজা জবাব আসবে, তুমি 10 বছর বিদেশের বাড়িতে গিয়া আরামে থাকছো, এসির ভিতরে কাজ করো নাই, টাকা পাঠাও নাই,
আর আমার বড় ছেলে বিদেশে গিয়া কত কষ্ট করে টাকা পাঠাইছে, কত কষ্ট করে আমার কাছে টাকা পাঠাইলো। আমি বাবা হইয়া তার জন্য শান্তিতে থাকার জন্য একটা ঘর বানাইলাম 5 তলা। ঠিক কি ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রবাসী বানায়া পাঠাইলাম। এই দুনিয়াটা তোমার প্রবাসী জিন্দেগি, এই দুনিয়া তোমার চিরদিনের জন্য নয়। এই দুনিয়াতে সংক্ষিপ্ত সময়ের জন্য পাঠাইলাম, তোমার আসল বাড়ি জান্নাত কেনার জন্য। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে আসল বাড়ি জান্নাত ক্রয় করার জন্য, কেনার জন্য। কিনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহর তৈরি জান্নাত কিনতে চান? হাতটা তুলে আল্লাহরে দেখা, একটু হাতটা উঁচা করে রাখেন। আল্লাহ এ মালিক, আজকে এই সদাসুদি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মাহফিলে আমরা হাত তুলে তোমার কাছে ফরিয়াদ জানাই, জাহান্নামের আগুন সইতে পারবো না গো আল্লাহ। আমরা সকলেই জান্নাতের মালিক হতে চাই। এই জান্নাতের বাগান থেকে তুমি আমাদের সকলকে জান্নাতের মালিক হিসেবে কবুল করিয়া নাও। আপনারা সকলে মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। জান্নাতের মালিক হইবেন, মাঠ নাই না কিছু করুন লাগবো, নাকি আরামে ঘুমাই লইব? হুজুর আজান দিলে ঘুমাই থাকলে চলবো? জান্নাতে যাইতে হলে আপনি কি করতে হবে এই কথাটা বলেই আমি মাইক ছাড়বো। যতক্ষণ না বলছি আপনারা থাকবেন না ভাগবেন? আরো জোরে কোন? থাকবেন না ভাগবেন? ভাগবেন মানে চলিয়া যাবেন। এটা আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, বিবাড়িয়ার ভাষা। থাকবা না ভাগবা, বুঝছেন নি কথা? আপনারা কি কন? বলে থাকবা না চলিয়া যাইবা। আমার ভাই, জান্নাতে যাইতে হলে আপনি আমাকে যেই কাজটা করতে হবে এই কাজটার কথা বলে, আমলটার কথা বলেই বিদায় নেব। সেই পর্যন্ত আল্লাহ পাক ধৈর্যের সাথে বলবার তৌফিক দেন কোন আমিন। এর আগে আমি কথাটা গুছিয়ে নিচ্ছি। দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কবরে যাব, এতে কোনো সন্দেহ নাই। অনেকে ভাবতেছে আমি তো ইয়ং, আমার এখনো নামাজ পড়ার টাইম হয় নাই, আমি এখনো মরবো না, কারণ আমি তো ইয়ং। ঠিক কি ঠিক না? ইমাম সাহেব হুজুরকে নামাজটা পড়ো না, নবীর সুন্নত দাড়িটা রাখো না। হুজুর বাপ দাদার বয়সটা হোক না, এরপরে দাড়ি রাখবো না, নামাজ পড়বো না, আছে কি নাই? আরো জোরে কর না। না এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলিয়া যাই, তোমার মতো বহু যুবক এই সদাসুদি গ্রামে বসবাস করত, এই গোপাল দিতে ব্যবসা বাণিজ্য করত। যুবক হইয়াও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়েছে, আছে কি নাই? আরো জোরে কোন। এই যুবক এই কবরে ঘুমাইয়া ঘুমাইয়া সদাসুদির যুবকদেরকে বলতেছে, আজকে থেকেই তুমি কবরের জন্য রেডি হয়ে যাও, কারণ কোন সময় মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়াবে কারো জানা নাই, কারো জানা নাই। কিন্তু আজরাইল যখন দাঁড়ায়া যাবে একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। ঠিক কি না? যদি আপনি বলেন আমি তো গোহাল দি বড় ব্যবসার মালিক, আমি বড় ব্যবসায়িক, আজরাইল তুমি তোমার নামে 10 লাখ টাকা ব্যাংকে দিয়ে দিলাম, আমার জন্য 5 দিন পরে আয়ো, আজরাইল মানবনি? যদি বলেন আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম প্রধান সাহেব, অনেক ভালো মুরব্বী, আল্লাহ হায়াতে বরকত দান করেন কোন আমিন। মাদ্রাসার খেদমত করতেছে যিনারা আছেন, মাদ্রাসার খেদমতে আছেন জনাব আব্দুল মতিন সাহেব, আরো যারা আছেন মাদ্রাসার খেদমত করতেছেন, হাসরের মাঠে এটা নাজাতের ওসিলা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। এটা আমার কথা না, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীর ঘর মাদ্রাসা, নবীর ঘর। জোরে কোন ঠিক কি ঠিক না? নবীর ঘরের সাথে সম্পর্ক করতেছেন তো এটাকে ওসিলা করে আল্লাহ পাক হাসরের মাঠে নাজাতের ওসিলা বানায় দেবেন। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমার ভাই এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক করলে লাভ আছে কি নাই? আরো জোরে কর না, আরো জোরে বলেন। কবরে, হাসরে, মিজানে ফুলচিরাতে আপনার জন্য যে কি উপকার আসবে, মরলে পরে কবরে গেলে আপনি টের পাবেন। বলছিলাম আজরাইল আসলে সময় দেওয়া হবে। এখন যদি আমাদের জনাব আব্দুল মতিন সাহেব, আব্দুল আলিম সাহেব দুইজনের সামনে আজরাইল আমি মাদ্রাসার সভাপতি, আর আব্দুল মতিন সাহেব যদি বলে আমি সেক্রেটারি, 5 দিন পরে আয়ো, মাদ্রাসার বিল্ডিং এর কাম ধরছি, সবটা আমারা তো বুঝাই দিয়ে লই, আজরাইল মানবনি? তো সেক্রেটারি সাহেব টাইম নাই। ঠিক কি ঠিক না? আরো জোরে কোন।
সেক্রেটারি সাহেব আর সভাপতি সাহেব কষ্ট নেন না, আমি আমারও দিয়ে বুঝাইতাম পারি। আমি যদি বলি আগামী কালকে তো আমার নোয়াগাঁও মাহফিল আজরাইল, কালকা মাহফিলটা কইরা লই, এরপরে তুমি আমারে জান কান্দান করিও, আজরাইল কইব টাইম নেই। ঠিক কি ঠিক না? কারণ ইতিহাস আমরা জানি, আল্লাহর পয়গম্বর